মাতাজি রানীকে দুটো দাস পাওয়ার কথা বলেছিলেন তখন। এই ডিম দিয়ে কি হবে? যাই, এগুলো তন্ত্রমাতার কাছে নিয়ে যাই এবার। কিসের ডিম ওই দুটো? কই, আমি তো খুঁজে পেলাম না। বিষয়টা বুঝতে হবে। যা তো, রানীর শাড়িতে ও দুটো কিসের ডিম দেখে আয় চট করে। আঁচলটা আবার কিসে আটকাল? কই, কেউ নেই তো? মাতাজি রাক্ষস দাসের কথা বলেছিলেন রানীকে, তাহলে এরাই সেই রাক্ষস দাস। একেবারে ডিম হলো কোথায়? তোমরা কারা? কোথা থেকে এলে? আমার ডিম কোথায়? প্রণাম রানীমা, আমরা আপনার দাস। আমি অদ্ভুত, আমি কি আপনার কোচর থেকে ডিম দুটো পড়ে গেছিল, আর সেই ডিম থেকে আমাদের নব জন্ম হলো। আদেশ করুন রানীমা। এসো আমার সঙ্গে। এই দাসদের দিয়ে কি কাজ করাতে চায় রানী? দেখি তো। আমাকে অনুসরণ করো। আমাকে এর শেষ দেখতেই হবে, না হলে অনেক কিছুই অজানা থেকে যাবে। যাস না পারুল সই, বিপদ হবে। কাঠবেড়ালি ঠিক বলেছে পারুল,
এই রাক্ষসরা খুব ভয়ঙ্কর হয়, চাস না তুই? কিন্তু আমাকে যে যেতেই হবে। রানী কি করতে চাইছে সেটা আমাকে জানতেই হবে। তোরা ভয় পাস না, কিচ্ছু হবে না আমার। কর না ঢুকতে দে। বাতাসে বাতাসে কেমন মানুষ মানুষ গন্ধ। মাও খাও, মানুষের গন্ধ পাও। ঠিক বলেছিস তো, জ্যান্ত মানুষের গন্ধ। কি হবে এবার? কি হবে এবার? আমি তো ধরা পড়ে গেলাম। অদ্ভুত কিম্বু, কোথায় গেলি তোরা? রানীমা ডাকছেন। তো মাতা, মাতা চোখ খুলুন মাতা। দেখুন মাথায় আমি কাদেরকে এনেছি। প্রথম পর্যায়ে যজ্ঞ সফল হয়েছে মাতা। একই মল্লিকা, এদের তুই কোথায় পেলি? এরা এখানে এলো কি করে? মাতা, আপনি যে আমাকে দুটো ডিম আনতে পাঠিয়েছিলেন, সেই ডিমের ভেতরেই এরা ছিল। সেই ডিম হাত থেকে মাটিতে পড়ে ওরা বেরিয়ে আসে। ঠিক ঠিক তোকে আমি দুটো আস্ত ডিম আনতে বলেছিলাম, এই একটা কাজ তুই ঠিক করে করতে পারলি না। কেন মাতা, আমি ভুলটা কি করেছি? আমি তো আমার দুজন রাক্ষস দাসকে পেয়ে গেছি মাতা। অদ্ভুত কিম্বুত, তোরা এখন থেকে আমার কথা শুনবি তো? হ্যাঁ রানীমা। শুনলেন মাতা, শুনলেন ওরা কি বললো? ওহো, ওরে বোঝাই তোকে আমি। তোর দাসেদের পেয়েছিস ঠিক কথাই। এরা দুজনেই পূর্ণ শক্তিমান নয়, শুধু শরীরেই বলবান, বুদ্ধি বলে এদের কিছু নেই, স্মৃতি শক্তি বলে এদের কিছু নেই। যদি তুই ডিম দুটো আস্ত আমার কাছে আনতে পারতিস, তাহলে আমি মন্ত্র বলে উভয়কেই সমান শক্তিমান করে তুলতাম, কি শারীরিক বলে কি বুদ্ধিতে। মাতা, মাতা তাহলে এখন কি হবে? এই সমস্যার সমাধান কি করে হবে মাতা? এখন আর কোনো উপায় নেই মণিমল্লিকা। সময়ের অনেক পূর্বেই এদের জন্ম হয়ে গেছে, তাই এদের মস্তিষ্কই তৈরি হয়। তাই ওরা দুজন তোর হুকুম তামিল করবে মাত্র, নিজেদের বুদ্ধি বলে কোনো কাজ করতে পারবে না।
তবে আপাতত তোকে এদেরকে নিয়েই কাজ চালাতে হবে। তবে মনে রাখিস মণি মল্লিকা, প্রথম যজ্ঞের ফল তুই অর্ধেক পেলি মাত্র। এরপর দ্বিতীয় পর্যায়ের যজ্ঞের কি হয় তোকে অপেক্ষা করে থাকতে হবে। পরের যুগে আমি আরো অনেক বেশি সচেতন থাকবো মাতা। এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। মনে থাকে যেন। হায় হায়, একই সর্বনাশ হলো এবার। কতবার নিষেধ করলুম, বললুম যাস নে, শুনলো না আমাদের কথা। কি হবে এখন? কি পারুল সই এইভাবে পড়ে আছে কেন? কি হয়েছে? সে এক সাংঘাতিক কাণ্ড। দুটো রাক্ষস পারুল সইকে অজ্ঞান করে দিয়েছে। সর্বনাশ! তাহলে এখন জ্ঞান ফিরবে কি করে? হ্যাঁ, বসো, আমি ডাকি সবাইকে। বন্ধুরা এসো সবাই, বিপদ, আমাদের পারুল সইয়ের চরম বিপদ। এসো, কে কোথায় যাচ্ছ? এসো এসো সবাই। যা হবার তা হয়ে গেছে মণি মল্লিকা। প্রথমবারের যজ্ঞ শেষ। এবার তোর অনুচরদের আমি মানুষের রূপ দেব, যাতে কেউ ওদের সন্দেহ না করে। অদ্ভুত, কিম্ভূত, আয় আমার কাছে। মাতা, অনেকক্ষণ ধরে কি যেন একটা বলবো ভাবছি। কি বলবি বল? কি যেন একটা দেখেছিলাম। দেখলি তো মণি মল্লিকা, এদের স্মৃতির কি অবস্থা। নির্বোধ দুটো, কি বলবে সেটাই মনে করে উঠতে পারছে না। অদ্ভুত, কিম্ভূত, রাক্ষস দুই ভাই, রূপধর সত্তর, মানুষ হওয়া চাই। এখন থেকে এই রূপেই তোরা রানী মণি মল্লিকার সর্বক্ষণের অনুচর হয়ে থাকবি। কি হয়েছে? আরে পারুল সই পড়ে আছে কেন মাটিতে? ডাকো ডাকো, সবাই মিলে ডেকে চলো। পারুল সই। হ্যাঁ, হ্যাঁ। কি হবে এবার? জ্ঞান তো ফিরছে না কিছুতেই। হায় হায়, এ কি সর্বনাশ হলো গো আমাদের! কে কোথায় আছো? বাঁচাও পারুল সইকে! এত শোরগোল করো না বাপু, আমাকে বলতে দাও। থামো সবাই, থামো। পেঁচা দাদু কিছু বলছে, শোনো সবাই। পারুলের জ্ঞান এমনি ফিরবে না। তবে পশ্চিমের জঙ্গলে বুড়ো শেওড়া গাছের নিচে যে বিশল্যকরণীর ঝোপ আছে, সেখান থেকে বিশল্যকরণীর পাতা নিয়ে আসতে হবে। যাও বাদর ভাই, একমাত্র তুমিই এই কাজ পারবে। কি হলো?
তোমার আবার হেঁচকি উঠছে কেন বাপু? পারুল সইয়ের জন্য আমাকে যেতে তো হবেই, কিন্তু আমার বড্ড ভূতের ভয়। শুনেছি পশ্চিমের জঙ্গলে নাকি ভূত, পেতনি, দৈত্য, দানব। হেঁচকি থামা, ভিতর ডিম কোথাকার। চল, আমি যাচ্ছি তোর সঙ্গে। যেভাবে হোক পারুল সইয়ের জ্ঞান ফেরাতে ওই বিশল্যকরণ পাতা আমাদের আনতেই হবে। যাও বাদল ভাই, আর কোনো ভয় নেই তোমার। চলো তাহলে রাম নাম নিয়ে রওনা হই। বাইরে রক্ষীরা প্রহরাই আছে, এরা সবাই আমার অনুগত ছিল। ওদের কাছে কি জানা যাবে কিছু? একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? প্রহরী, প্রহরী! আগে বলুন সেনাপতি মশাই, আপনার কি কিছু প্রয়োজন? মহারাজের সংবাদ জানার জন্য মনটা বড় ব্যাকুল হয়েছে, তাই তোমাদের ডাকলাম। মহারাজ এখন বড়ই অসুস্থ। সে কি? কি হয়েছে মহারাজের? হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়েছে, কোনো এক বুনো আতা খেয়ে। আতা? রাজবৈদ্যের ওষুধে মহারাজ এখনো ঘুমাচ্ছে। ঘুম ভাঙলেই জানা যাবে তার শারীরিক অবস্থা। আর পারুল, সে কেমন আছে? তার সংবাদ কি এরা জানে কিছু? শুনেছি মহারানীর খাসতা সে অনেক জড়িবুটির ওষুধ জানে। সে কোথায়? সে সারাচ্ছে না কেন মহারাজকে? তার খবর তো আমরা শুনিনি সেনাপতি মশাই, আর তার সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানিও না। তাহলে পারুলের খবর কার কাছে পাবো? এই কারাগারে কে তার সংবাদ এনে দেবে? প্রণাম মাতা। প্রণাম মাতা। প্রণাম রানীমা। প্রণাম রানীমা। এখন তোরা যা, প্রয়োজনে আবার হাজির হবি। মাতা, মাতা এবার আমার কি করণীয় মাতা? তুই এখন নিজের মহলে ফিরে যা। কাল রাত্রি দ্বীপ প্রহরে দ্বিতীয় পর্যায়ের যজ্ঞ হবে, তৈরি থাকিস। যথা আজ্ঞা মাতা। এই যজ্ঞ সফল হলে তুই অনেকগুলো ক্ষমতা একসঙ্গে লাভ করবি। একসঙ্গে? মন দিয়ে শোন, আমি যা যা বলছি। মাতা বলুন, আর কি কি ক্ষমতা লাভ করব আমি? কালকে যজ্ঞের পর তুই মায়া বলের অধিকারিণী হবি। এই মায়া বল প্রয়োগ করে তুই দিনকে রাত, রাতকে দিন করতে পারবি। আর যে কোনো মানুষকে চোখের নিমেষে জন্তুতে পরিণত করতে পারবি। ইচ্ছে মতো উঠতে পারবি আকাশে। মুহূর্তে, এক মুহূর্তে যে কোনো প্রাণীকে পুড়িয়ে ছাই করে দিতে পারবি। একসঙ্গে একসঙ্গে এত ক্ষমতার অধিকারিণী হব আমি মাতা? এ যে অবিশ্বাস্য। আগামী রাতের যজ্ঞে সবই সম্ভব। তুই যজ্ঞে সব শর্ত পূরণ করতে পারিস। মাতা বলুন মাতা, কি সেই শর্ত? আমি নিশ্চয়ই সেই শর্ত পূরণ করব মাতা। এই যজ্ঞ তুই একা করতে পারবি না, তোর সঙ্গে লাগবে তোর পুরুষ সঙ্গী, অর্থাৎ সুরেন্দ্রকেও এই যজ্ঞের আসনে বসতে হবে এসে। কিন্তু মাতা, সেই জন্য যে সুরেন্দ্রকে সবকিছু জানাতে হবে। খবরদার, আমি আগেও বলেছি এই যজ্ঞের আসল উদ্দেশ্য কখনোই সুরেন্দ্রকে বলা যাবে না। সুরেন্দ্র জানতে পারলে কিন্তু এর ফল হিতে বিপরীত হবে। বেশ, তাই হবে মাতা, আমি তাই করব। তবে মাতা, এক্ষেত্রে কিন্তু এই যজ্ঞ আপনাকে রাজপ্রাসাদের কোনো মহলে করতে হবে, কারণ আপনার এই গোপন সাধন কক্ষের কথা কিন্তু সুরেন্দ্র জানে না। বেশ,
তাই হবে তাহলে। কাল রাত্রি 2 প্রহরে আমি তোর মহলে এসে যজ্ঞে বসবো। বিশল্যকরণের পাতা পাওয়া গেছে, বাবর ভাই নিয়ে আসছে। তবে আর চিন্তা কি, এবার জ্ঞান ফিরবে পারুল সইয়ে। এই নাও পেঁচা ভাই, তোমার চিকিৎসা শুরু করো এবার। সে নয় করছি, কিন্তু তোমরা এত হাল্লা করো না বাপু। বাদর ভাই, তুমি ওই পাতা পারুল সইয়ের নাকে ঠেকাও দেখি। ধরে থাকো কিছুক্ষণ, ঠিক ফিরবে জ্ঞান। বাবা, আমাদের পেঁচা দাদু হলো সাক্ষাৎ ধন্বন্তরী, এক্ষুনি চোখ মেলে তাকাবে আমাদের পারুল সই। কই গো পেঁচা ভাই, জ্ঞান তো ফিরলো না এখনো। সেটাই তো ভাবছি, এমন তো হবার কথা নয়। সাবধান সাবধান, রানী উঠে আসতে কুয়ো থেকে।